হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আমি আজকে একটা রেস্টুরেন্টের ভিডিও বানাবো। আজকে ছুটি ছিল, বাড়িতেই ছিলাম, তাই আমি আর ভাই ভাবলাম যে চলো, অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয় না, কাছাকাছি কোন ভালো রেস্টুরেন্ট আছে। তো আমাদের মধ্যমগ্রামে কিন্তু খুব রিসেন্টলি খুলে গেছে বং পিৎজা রেস্টুরেন্ট। এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স মধ্যমগ্রামে, তার অপোজিট দিকেই হচ্ছে বং পিৎজা এটা খুলেছে। তো একদম সদ্যজাত ওপেনিং হয়েছে, মাত্র 8 দিন হয়েছে ওদের এটা ওপেনিং। তো ফার্স্টে আমরা সিঁড়ি দিয়ে ওপরটা উঠে গেলাম এবং যথেষ্ট বেশি ক্রাউড ছিল, বিকজ এখানের অ্যাম্বিয়েন্স ভালো এবং এখানের প্রথমত একটা খাসিয়াত আছে যার জন্য বেশি ভিড় এই রেস্টুরেন্টে, তার জন্যই মূলত সবাই যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা টেবিলে না ওদের ট্রেন লাইন আছে, ট্রেন লাইনে করে খাবার সার্ভ করে। বাইরের দিকটাতে দেখতেই পাচ্ছ, এই যে প্রত্যেকটা স্টেশনের নামও লেখা রয়েছে, প্রত্যেকটা স্টেশনের যে টেবিলে তোমরা বসবে এক একটা আলাদা আলাদা স্টেশনের নাম লেখা আছে এবং ট্রেনের লাইন করা আছে। তো ওখানে ট্রে করে ওরা খাবার ওইভাবে সার্ভ করে দেয়, ট্রেনে করেই আসে যে খাবারটা তোমরা অর্ডার করবে। সো এইটা হচ্ছে ভীষণ ইউনিক একটা প্ল্যানিং, তার জন্য আরও বেশি করে হিউজ ভিড় হয়েছে। আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা এটার সার্ভিসটা নিতে পারিনি, কারণ বাইরেটা এতটাই ক্রাউড হয়ে গেছিল। তাই ভেতরেও বসার জায়গা ছিল, কিন্তু ভেতরের জায়গাটাতে ট্রেনের এই ব্যবস্থাটা ছিল না, আর আমাদের অনেকটা রাতও হয়ে যাচ্ছিল। তাই ভাই বললো যে ট্রেনের ব্যাপারটা হালকা করে একটু তুই ভিডিওতে দেখিয়ে দিস, বাট আর লেট করে লাভ হবে না, তাই ভেতরের পোর্শনটায় আমরা বসি এবং খাই। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, ভীষণ সুন্দর, কালারফুল এবং পুরোটা কলকাতার থিমে বানানো, তোমরা দেখতেই পাচ্ছ। এবং মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ভেজ নন ভেজ সব আইটেমই আছে। দামও কিন্তু ভীষণ রিজনেবল, হাই প্রাইস একদমই না। ফুড কোয়ালিটি নিয়ে একটু পরে বলছি। আর আমি এখন পুরোপুরি যদি ভেজিটেরিয়ান হয়ে গেছি, সো সব কিছুই কিন্তু আমি নিরামিষ এখানে নিয়েছি। ইনফ্যাক্ট ওদেরকে আমরা বলেও দিয়েছি যে আমি মেনলি বার্গারটাই খেয়েছি, তো বার্গারটা পুরোপুরি পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়াই যেভাবে নর্মাল ভেজ বানানো হয় সেভাবে বানিয়ে দিতে, আর ওরা কিন্তু সেটাই করেছে। সো যাই হোক, এইভাবে একটু মেনশন করে দিতে হয় আর কি, তাহলে ওরা সেভাবে ব্যবস্থা করে দেয়। আর আজকে প্রতিটা আইটেমই ভেজই নিয়েছি। পিৎজাটাতে একটু অনিয়ন ছিল, বাট ঠিক আছে, চলো, ওটা ভাই খেয়েছে আর আমি মূলত বার্গারটাই খেয়েছি। ফার্স্টে আমি নিয়েছিলাম হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো, এটা 130 টাকা দাম ছিল, এত টেস্টি। তার সাথে নিয়েছিলাম পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস, দুটো টেস্টি ছিল দুর্দান্ত। এবং এই গরমের মধ্যে না এই স্পাইসি ম্যাঙ্গোটা একদম রিফ্রেশিং, বেশি মিষ্টি মিষ্টি জিনিস খেতে আমার খুব একটা ভাল লাগে না। তো এটাতে খুব সুন্দর করে ম্যাঙ্গোর সমস্ত ফ্রেগরেন্সও ছিল, তার সাথে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে অনেক কিছু সুন্দর করে জিনিসটাকে বানানো হয়েছে। মকটেলটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আর তার সাথে গরম গরম এই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইসটাও কিন্তু দুর্দান্ত ছিল। ফ্রেঞ্চ ফ্রাইসের দাম নিয়েছে 150 টাকা, দাম কিন্তু ভীষণই রিজনেবল। তার থেকে বড় কথা, অ্যাম্বিয়েন্স ওখানে দুর্দান্ত। এরপরে ভাইয়ের জন্য পেরি পেরি পনির পিৎজা নিয়েছিলাম, এটা 205 টাকা দাম ছিল। তো এটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল, ভাই বললো গরম গরম দিয়েছে, এবং ব্রেডটা কিন্তু প্রচণ্ড নরম ছিল এবং পনিরটাও ছিল অত্যন্ত সফট, এবং একটা মিডিয়াম সেটাতে কিন্তু 4 পিস থাকে। তারপর আমার জন্য পনির মাখানি বার্গার নিলাম, এটার দাম হচ্ছে 150 টাকা। সো ভীষণ ভালো লেগেছে খেতে, একদম গরম গরম ফ্রেশ ওরা বানিয়ে দিচ্ছিল, এবং সদ্যজাত নতুন খুলেছে, ওদের হয়তো খাবারটা বানিয়ে দিতে একটু লেট হচ্ছে, বাট আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে। তো ওভারঅল আমি বলবো যে তোমরা যারা মধ্যমগ্রামে থাকো, বং পিৎজাতে অবভিয়াসলি এসে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। খাওয়া দাওয়াও ভীষণ ভালো, ওখানে স্টাফদের ব্যবহারও ভালো, এবং ওখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটাও দুর্দান্ত, যেটা আমাদের জন্য খুবই দরকার। আমরা খুব ফটোজেনিক, এবং যেহেতু ব্লগ বানাই, তো একটু সুন্দর জায়গা না থাকলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এবং জায়গার সাথে সাথে খাবার দাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু সবটাই বৃথা, বাট এখানে সবটাই মেনটেন করেছে। সো ডেফিনেটলি আমি চাইলে বন্ধুদের সাথে আবার অন্য কোনো সময় এখানে হ্যাং আউট করবো। সো কিছুটা অ্যাম্বিয়েন্স তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।